আকাশ থেকে যে কোনো সময় ঝরতে পারে মিসাইল বৃষ্টি, বোমার আঘাতে কেঁপে উঠতে পারে ভূমি, তবুও সেই খোলা আকাশের নিচেই শবে কদরের বিশেষ ইবাদতে মশগুল হয়েছে লক্ষ মানুষ। আকস্মিক গোলাগুলি, বোমা হামলা যেখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার, সেখানে সব ভয়কে উড়িয়ে দিয়ে আল আকসা প্রাঙ্গণে তৈরি হলো এক আবেগপূর্ণ পরিবেশ। আল্লাহ তাআলার দরবারে যেন হেরে গেল ইসরায়েলের বর্বরতা। লাইলাতুল কদরের নামাজ আদায় করতে জেরুজালেমের আল আকসা মসজিদে একত্রিত হয়েছিলেন ফিলিস্তিনিরা। সেদিন মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা পুরনো শহরের সংকীর্ণ গলিগুলোতে জড়ো হন। আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান, যা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। রমজান মাস, বিশেষ করে লাইলাতুল কদরের রাত, আধ্যাত্মিকতা বৃদ্ধির যাত্রা শুরু করার এক বিশেষ সময় হিসেবে গণ্য করা হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই রজনীর বরকত সম্পর্কে পবিত্র কুরআনে একটি পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে। কুরআনে এই রাতটিকে বরকতময় রাত হিসেবেও উল্লেখ করা হয়েছে। অনেকের মাঝে একটি সংশয় রয়েছে যে সারা বিশ্বে লাইলাতুল কদর একই সময় ঘটে কিনা। ফিকহবিদরা বলছেন, লাইলাতুল কদরের নির্ধারণ চাঁদের সাথে সম্পৃক্ত। যার যার দেশে যেদিন চাঁদ উঠবে, সেই দেশের চাঁদ ওঠার তারিখ অনুযায়ী নির্ধারণ করা হয় লাইলাতুল কদর। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।